হেই মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দুপুরটা শুরু করছি। দিন তো এখন নেই, কারণ ঘড়ির কাঁটা 12টা ওপার হয়ে গেছে। আমি ঘর পরিষ্কার করছিলাম, ভেবেছিলাম আজকে ক্যামেরাটা অনই করবো না, কারণ আমার ভিডিও এডিট করা হয়নি। একটা ভিডিও রয়েছে যেটা শাশুড়ি মায়ের জন্মদিনের দিন শ্যুট করা ছিল। জন্মদিনের ভিডিও যেদিন শ্যুট করেছি সেদিন শ্যুট করা ছিল বলা ভালো, কারণ ওনার জন্মদিন আরও 2 দিন আগে ছিল, সেই কারণে। তো সেই ভিডিওটা যেহেতু এডিট করা হয়নি কাজের চাপে, তো ভেবেছিলাম ওটাই কালকে তোমাদের কাছে পোস্ট করব। তো আজকে আর কি করব, শ্যুট করে বেকার ফোনের গ্যালারিতে ভিড় জমিয়ে তো লাভ নেই। তারপর আবার ভাবলাম শনিবার দিন যদি ভিডিও শ্যুট করতে না পারি, কারণ শনিবার দিন আমার জীবনের একটা ভীষণ ভাইটাল দিন, হয়তো সেটাই 1 বালতি জলই পড়বে। তারপরেও মন মেজাজ কেমন থাকে জানা তো নেই, তাই ভাবলাম আজকে ছোট্টখাট্টোর মধ্যে একটা ব্লগ শ্যুট করে রাখি, যাতে দিনটা অন্তত গ্যাপ না যায়। সেই কারণে কি করছি আশা করছি বুঝতে পারছো, সেটা হচ্ছে এই যে ঘর পরিষ্কার। আমার যে পেন্ডিং কাজটা পড়েছিল সেটা হচ্ছে ঘর ঝাড়া আর রান্নাঘর পরিষ্কার করা, সেটাই আমি করছি। আমার সকাল অবধি এরকম কোনো মাইন্ডসেট ছিল না যে আমি ভিডিও শ্যুট করব বা আজকে ঘর পরিষ্কার করব, এরকম কিছু। তো মাথায় জল দিয়ে দিয়েছি, শ্যাম্পু করিনি, নর্মালি জল দিয়েছিলাম। তো চুলটা ভিজা আছে যেহেতু, তাই টাওয়ালটা জড়ানো। ঘর ঝেড়ে শুধু এই জানলা দুটোকে পরিষ্কার করেছি, জানালা দুটোকে পরিষ্কার করেছি। আর এখন নিচে থেকে না বেডশিট আনতে যেতে হবে, ভুলে গেছি, আমি ফের ভুলে গেছি। একবারে নিয়ে আসার কথা ছিল, যখন ওই কলিংটা আনতে গেলাম তখন যদি মনে পড়তো ঠিক ছিল, মনে করে গিয়েছি নিচে, কিন্তু ভুলে গেছি। এই হচ্ছে ব্যাপার। যেহেতু এখানে কোনো ওয়ার্ড্রপ বা এরকম কিছু নেই, তাই জিনিসপত্র পাট করে রাখাও যায় না, এটা হচ্ছে অসুবিধা। এখানে ওপরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল আগের ভিডিওতে পাট করে ফেলেছিলাম, কিন্তু আমি ভুল করে, যেহেতু একই চুড়িদার পরে ভিডিওগুলো শ্যুট করেছিলাম, সমস্তটা ডিলিট করে দিয়েছি। এত মানে বোকার মতো কাজ করেছিলাম। আবার ট্র্যাশ থেকেও ডিলিট করে দিয়েছি, যে ওগুলোকে রিকভারি করে আবার আনবো সেটাও পসিবল নয়। তো নিচে থেকে বিছানার চাদরটা এনে চাদরটা আগে চেঞ্জ করব, তারপর এই ক্যাম্প খাটটা ভর্তি হয়ে রয়েছে, ক্যাম্প খাটটাকে ক্লিন করব। রান্নাঘরের জিনিসপত্রগুলোকে এখানে আনবো, ঘরটা ঝাড় দিয়ে মুছে, মোছা যাবে না, ঝাড় দেবো শুধু, কারণ মুছবো আমি একেবারে। রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি আজকে রান্না বসাবো। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 1:45। আমি আজকে সব কাজ করেই ছাড়বো, করতে করতে না হচ্ছে না আর। গরম তো বাবা জীবন কমছে না, রোজই ওই মিনিট 15 খানিক করে বৃষ্টি হচ্ছে, তারপর ব্যাস যেই গরম সেই গরমই থেকে যাচ্ছে। কাল তো সোনায় সোহাগা হয়েছে, এত গরম তেতে পুরো সহ্য করে নিচে সবে গিয়েছি, কারেন্ট অফ। 1 ঘন্টা পর যখন কারেন্ট এলো ভিডিও শ্যুট করার সময়, অত এবার রেস্টিং টাইম নেই, তো পাখার হাওয়াটা ছিল, তারপর ভিডিও শ্যুট করলাম। তারপরেও যে রেস্ট নেবো সেটাও হলো না, তাড়াতাড়ি ঘুমোবো সেটাও হলো না, সব কিছু করতে করতে মোটমাট দেরি হয়ে গেছে আজকে সকালবেলা। সেই জন্য এরকম কোনো প্রিপারেশন ছিল না যে ঘর পরিষ্কার করব। ছাদ অলরেডি পরিষ্কার হয়ে গেছে, মানে ঝাড়াটা কমপ্লিট, জামা কাপড় মেলে দিয়েছি। আজকে ছাদের ফ্লোরটা করব না, কারণ হচ্ছে ওটা করতে আরও অনেক সময় লেগে যাবে। ওটা কালকে স্নানের আগে অথবা স্নান সেরে উঠে, সেই আমার বেয়াদপি মার্কা কাজ আমি জানি, তো সেটা তখনই করব। আসলে কি হয়, আমি স্নান না সারলে না একটা রিফ্রেশমেন্ট পাই না, কোনো কাজে আমার এনার্জি লাগে না যে আমি কাজটা সেরে যাব। এখন আপাত দৃষ্টিতে বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, আমার দ্বারা সেটা হয় না, কেন জানি না। আমি স্নান না করলে আমার যেন খালি ঝিমুনি আসে, এ আমার কি রোগ আমি জানি না। আবার রোগ বলা ভুল, ছোট থেকে ওই মর্নিং স্কুলের জন্য না ওই সকালে স্নানটা আমার অভ্যাস হয়ে গেছে, কি আর করা যাবে। চলো, অনেকটা বক করে ফেলেছি, নিচে থেকে বিছানার চাদরটা এনে বেডশিটটা চেঞ্জ করে তারপর আসছি। জানো তো বন্ধুরা, বিয়ের পরপর না এই ঘর ঝাড়া নিয়ে তুমুল অশান্তি হতো। কার মধ্যে বলো তো? আমার আর আমার শাশুড়ি মায়ের মধ্যে। দুজনেই দুজনের দিকে দিন 15 পরপর তাকাতাম, আর দুজনেই দুজনের মনোভাবটা ব্যক্ত করতাম মনে মনে। বলো দেখি কেন? কারণ উনি ভাবতেন এই দেখো কুড়েকে টাইট দেওয়ার মতো সময় চলে এসেছে, আর আমি ভাবতাম কি মহিলা, কাজ নেই, রান্নাবান্না নেই, শুধু 2 দিন ছাড়া ঘর ঝাড়া আর ঘর ঝাড়া। আসলেই বিরক্ত লাগতো। অল্প বয়সে বিয়ে হয়েছে, সাথে এরকম 15 দিন ছাড়া ঘর ঝাড়ার কোনো নিয়ম নীতি আমাদের বাড়িতে ছিল না। পুরোপুরি উল্টো নিয়ম নীতির মাঝখানে পড়ে আমি তো বার্গারের মাঝখানে প্যাটির মতো করে হয়ে যেতাম না, অবস্থাটা আমার সেরকম ছিল। সেই কোন ছোটোবেলায় দেখতাম আমার বড় মাকে। আমার বড় মা কিন্তু বিশাল বাতিগ্রস্ত মানুষ, মানে উনি ওই ঘর ঝাড়াটা ভীষণ পছন্দ করতেন আগে, সমস্ত কিছু ধোয়া মাজা, এঁটো কাঠা মানা সমস্ত কিছু বলা চলে। তো সেই জায়গা থেকে আমার বড় মাকে যখন দেখতাম তখন আর কি দেখেছি এরকম ঘরদোর ডিপ ক্লিন 2 দিন ছাড়া করতে। বাট আমার
আমার মাকে আমি এমনটা দেখিনি কখনো, কারণ আমার মায়ের শ্বাসকষ্টের রোগের জন্য বা বলো ডাস্ট অ্যালার্জি সব কিছু মিলিয়ে মিশিয়ে সে পারতো না। বছরে 2 থেকে 3 বার সবাই মিলে হাতে হাত লাগিয়ে সেই কাজটা আমরা উদ্ধার করতাম। মায়ের পক্ষে একা করা মানে হচ্ছে মাকে অসুস্থ করে দেওয়া। সেই কারণে আমরা সেই ডিপ ক্লিন ব্যাপারটা প্রত্যেক 15 দিন অন্তর অন্তত নিজেদের বাড়িতে করতাম না। এবার এখানে হয়েছে তো পুরো উল্টো। 15 দিন অন্তর অন্তর আমার শাশুড়ি মা আমার মুখের দিকে তাকিয়ে থাকতো কখন আমি ঘরটা পরিষ্কার করব। যদি একদিনও উলট পালট হয়েছে, ব্যাস ওদিক দিয়ে মায়ের মুখ যদি তোমরা দেখেছো গাইজ, মানে মায়ের মুখটা না তখন পুরো এরকম তবলার মতো গোল হয়ে যেত। আমি বুঝতে পারতাম মনে মনে উনি আমার ওপর ভীষণ ক্ষুণ্ণ হচ্ছেন, কিন্তু তখন এরকম একটা না প্রতিবাদী মনোভাব ছিল। ঘর কি ঝাড়তেই হবে, ঘরে তো কিছু বেরোই না, ঘর কেন পরিষ্কার করব, এইরকম একটা ব্যাপার। এখন যেরকম নিজের চারে নিজেই ঘর পরিষ্কার করি, ভালো লাগে, তখন বাচ্চা বয়সে এরকমটা মনে হতো দূর বাবা, চাদরটা চেঞ্জ করে ঘরদোর নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখলেই তো হলো, রোজ রোজ কেন ঘর পরিষ্কার করব। আদতে কিন্তু এখন বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, আমার ঘর যদি আমি 15 দিন ছাড়া নাও পরিষ্কার করি, আমার শাশুড়ি মা কিন্তু কিছু বলেন না। বলো দেখি কেন? কারণ এতটাই টিপটপ আর পরিষ্কার থাকে যে উনি রা কাটার মতো সুযোগ পান না। তবে হ্যাঁ, যদি 1 মাসের জায়গায় দিন অতিক্রম হয় তো ব্যাস। 1টা বাজতে 5 মিনিট বাকি, ঘরটা হলো, মেঝেটা এবার ঝাড় দিয়ে রান্নাঘরে যাবো। আজকে দেখবো আমি কতক্ষণে শেষ হয়। আজ আমি করেই ছাড়বো কাজগুলো। রোজ রোজ ভাবি আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল, শেষ আর হয় না, কাজ শেষ হওয়ার নামই নেয় না, গরম কমার নামই নেয় না। আর যেদিন গরম কমে সেদিন হয়তো রান্নার চাপটা অনেকটাই থাকে, হয়তো স্পেশাল কিছু প্রিপারেশন করবো বলে আগেভাগেই ভেবে রেখে দিয়েছি, তো সেদিনকে রান্নাটাও স্কিপ করা যায় না। রান্না স্কিপ করা মানে হচ্ছে খাওয়া স্কিপ নয় কিন্তু, হয় আমি চিড়ে মুড়ি খাই, চিড়ে মুড়ি বলতে দই চিড়ে, আর না হলে হচ্ছে তোমার ওটস। আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে, কেলগস, কর্নফ্লেক্স, যা ইচ্ছা, মানে আমি এগুলো খেতে পারি। বাট আমার হাজব্যান্ড তো খায় না, ওর জন্য মা রান্না করে, তাই আমার কোনো চাপ নেই, আমি আমার কাজগুলো এদিকে করে নিতে পারি। আর এগুলো করাটা ভীষণভাবে জরুরিও। করবো না বললে তো হয় না। মা বলে ছাদ পরিষ্কার করার কী দরকার, আমি বলি আরে ওটাও তো আমার বারান্দার মতোই, না পরিষ্কার করলে চলবে? চলো পাম্পে, জল ভর্তি হয়ে গেছে, পাম্প ভর্তি, বন্ধ করতে হবে। ঘর বারান্দা সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। এই যে ময়লার প্লাস্টিকগুলো ওখানটা রেখেছি, ছাদ পরিষ্কার করলাম। এই যে ছাদের পোর্শনটা, এটা কালকে পরিষ্কার হবে, আর আজকে হবে না। গাছে জল দিয়ে দিয়েছি, এনাদের জল দিতে হবে আজকে, দানা কালকে রাত্রেবেলা দিয়েছিলাম, জল দিতে হবে। চলো। আরে বাবা রে বাবা, রোদের তাপ দেখেছো? ভাবতে পারছো এই শীতের তলায় কতটাই না তাপ নামছে, কিন্তু কিচ্ছু করার নেই। দেখো পায়রা বাবা জীবন বসে রয়েছে, এই যে এই পাশের বাড়ির পায়রা এখানটা বসে থাকে। এবার রান্নাঘরের পালা। আমি রান্নাঘর পরিষ্কার করিনি, কালকে রান্না করেছিলাম, গ্যাস পরিষ্কার হয়নি কারণ জল ছিল না, কারেন্ট ছিল না, তাই তো একেবারে আজকে সব ক্লিন করে তারপর রান্না বসাবো। চলো। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:12। রান্নাঘর পরিষ্কার করা ফাইনালি কমপ্লিট। শুধু মশলাপাতি আর এই জায়গাটা যেটা বাসনপত্র থাকে আমার, ওখানের তো পেপার চেঞ্জ করতে হবে, সেহেতু ওটা আজকে আমার দ্বারা হবে না। ও তোমাদের দাদাভাই বাড়ি এসছে, এসি চালিয়েছে, তাই হচ্ছে হঠাৎ করে কিসের আওয়াজ হলো। যাই হোক, মার্কেটে গিয়েছিল, চলে এসেছে। এবার বসাবো হচ্ছে রান্না সেরে স্নান করব, স্নান সেরে নিচে চলে যাব। এখন গিয়ে ভালো করে পরিষ্কার করে হাত পা ধুয়ে আসবো, কারণ আমি যেহেতু সমস্ত জামাকাপড় নিচে রেখে দিয়ে চলে এসেছি, নাইটিটা নিচেই আছে। এক্ষুনি আবার একটা নাইটি ভাঙবো। শুকনো নাইটি নেই, কারণ ভিজে সমস্ত নাইটিগুলো ভিজে, আজকে সকালবেলা সবে মেলেছি, তো দেখছি ছাদে গিয়ে কোনোটা একটাও শুকিয়েছে কিনা, তাহলে এক্ষুনি স্নানে চলে যাব, নাহলে একটু পরে। ভাতটা সবার প্রথম চালটা ধুয়ে বসিয়ে দিই, সময় তো লাগবে মোটামুটি আধা ঘন্টা। এমনিতেই খেতে বসতে 3টে বেজে যায়, তো আজ বোধ হয় 3:10-15 হবে। যাকে এই যে বাসনপত্র সমস্ত মেজে নিয়েছি, কালকে জলের অভাবে যেগুলো মাজা ধোয়া করা হয়নি সেগুলোই একবার ব্যাক ক্যামেরা দেখাই। এই যে একদম সমস্ত কিছু ক্লিন, রোদের তাপে একদম অন্ধকার না হয়ে যায় আবার এক্ষুনি ক্যামেরা, এক্ষুনি হলো, তাই জন্যই বলছি। এই দেয়ালগুলো আমি এই শেলফের ওপর উঠে দাঁড়িয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে চকচকে করে দিয়েছি। গ্যাস পরিষ্কার, যে কটা বাসন ছিল মেজে উপর দিলাম। মশলাপাতিগুলো কালকে একেবারে গুছিয়ে সব এখানে তুলবো, যে কটা কৌটো মাজতে হবে সে কটা বার করে দিয়ে তারপর এখন ভাত বসাই। চলো। ঘড়ি কাটায় বাজে হচ্ছে পুরো 3:30, সবে মাত্র স্নান সেরে এসেছি। ছোলার ডালের বড়ার তরকারি, ভাত, আর কিছু রান্না করিনি, এটাই করেছি। রাত্রেবেলা রুটি করতে হবে শুধু, ব্যাস। এখানে ওপর থেকে আনা জামা কাপড় আছে পুরো লাট করা, দেখাচ্ছি না আর বিছানাটা, পুরো সেগুলো পাট করব। বিকেলবেলা
তার আগে ভিডিও শ্যুট করতে হবে, ভিডিও শ্যুট করে তবে আমি একটু রেস্ট পাবো। চলো, ওপরের ঘরদোর রান্নাঘর আর পরিষ্কার করে দেখাতে পারিনি, ফোনটা প্রচণ্ড হিট হচ্ছিলো, ওই জন্য ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। বিকেলবেলা তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কেমন? খেতে বসার আগে ছোলার ডালের বড়ার তরকারিটা দেখিয়ে দিই, কারণ ওবেলাতে না হলে আর এটা হাফেরও হাফ হয়ে যাবে, তাই এখনই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছে বিকেলবেলা ভিডিও আপলোড করতে। আর যে জামাটা পরে ভিডিও শ্যুট করছিলাম তাড়াহুড়ো করে তার উপরেই নাইটিটা পরে চলে এসেছি ভিডিও আপলোড করার জন্য, কারণ সময় চলে যাচ্ছে। জানোই আজকে 3:30-র সময়তে খাওয়া দাওয়া করলাম, একটুখানি শুয়ে ভিডিওটা জাস্ট শুনেছি যতক্ষণ, ততক্ষণই তারপর উঠে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি। তো বেশিক্ষণ তো রেস্ট নিও নি, আবারও একটা ভিডিও শ্যুট করতে হবে, জামা কাপড় পাট করা আছে, অনেক কাজকর্ম। মশলাপাতির কৌটো তাও কিন্তু আজকে গোছাই নিয়ে যে এখানে রান্নাঘরের শেলফের ওপরে যে সমস্ত ওই মশলাপাতির কৌটো, তেলের জার ছিল সেগুলো এনে রেখেছি। কি সুন্দর পরিষ্কার টান টান বিছানা, কি ভালো লাগছে না? মনে হচ্ছে এখানে ধবাস করে এখন শুয়ে পড়ি, কিন্তু এখন রেস্টিং টাইম নয়। চলো ভিডিওটা আপলোড করে নিই, তারপর আবার পরে দেখা হবে। সেই তখনের পর এইমাত্র ওপরে এলাম, কারণ রাতের খাবার বানাবো, সেই কারণে। রাতের খাবার বলতে তরকারি আছে, আমি না কটা রুটি আনতে বললেই ভালো হতো, শরীরটা চলছে না আজকে। ভিডিও করে উঠলাম, শাশুড়ি মা একটু সন্ধ্যাবেলা বসে বসে গল্প করছিল, যেতেও বলতে পারছিলাম না। আর তারপরে মা যখন শুলো সেই সময় আর আমি কন্টেন্ট করতে বসিনি, কারণ কেউ এলে জিনিস দিতে হবে, উঠতে হবে আবার মাকে, সেই জন্য আমি বললাম থাক, ও বাড়ি এলেই করবো। তাই আমি বসেছিলাম, সন্ধ্যে থেকে কন্টেন্ট আর হয়নি। এই রাত্রেবেলা একটু করলাম ভিডিও, নিয়ে আপলোড করতে এলাম। আর এখন এই পরোটাটা ভাজছি, আর এত কথাবার্তার মাঝখানে ভুলেই গেছি দুটো রুটি আনতে বলবো বলে। যা কি, দুটো পরোটা করে নিই ঝটপট করে, খিদেও পেয়েছে। খিদে পেতে এখন মনে পড়লো, এই রে আমি তো রুটি আনার কথা বলিনি, কি মুশকিল, এবার খাবো কি? এবার আপনা হাত জগন্নাথ। চলো বানিয়ে নিই, আর ভিডিওটা আপলোড করতে জানলাতে বসিয়ে দিয়ে আসতে হবে, এখানে তো আবার নেট পাওয়া যায় না। হ্যাঁ, ঘরটা যতবার দেখছি কি আনন্দ লাগছে। চলো পরে দেখা হবে। চোখ মুখের অবস্থা দেখে কি বুঝছো? প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, এই যে ভিক্সে চকচক করছে, কপাল কানের এপাশ ওপাশ সমস্তটাই দিয়েছি। আর যেহেতু এসি চলছে ঘরে, আমি না বেশিক্ষণ টানা এসি সহ্য করতে পারি না। আমার ওই পাখা চলছে বা এসি চলছে, যে কোনো একটা। এসি চালালে হয় পাখা বন্ধ করে দেবো, না হলে এটা আমার সাথে হয়, আমি জানি না কার সাথে হয়, আমি ওই এসি পাখা চালিয়ে একসাথে কাঁথা মুড়ি দিয়ে শুতে পারি না বাবা, ও আমার দ্বারা হয় না। আমি একটু কিছুক্ষণ 10 মিনিট ঘর ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ করে দিই, আবার যখন গরম মনে হয় তখন আবার একটু চালাই। বাট আমার হাজব্যান্ডের পরিবারের সকলের তো টানা এসিতে থাকার অভ্যাস, অন্তত এই গরমকালটুকু, সেক্ষেত্রে আমার একটু অসুবিধাই হয়। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর এটার একমাত্র সলিউশন হচ্ছে ভিক্স আর বাম, এটা ছাড়া আর কোনো সলিউশন আমার কাছে বেটার নেই। পরোটা করে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর দেখানোর সুযোগ হয়নি, তারপরে আবার একটা ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। প্রচুর কাজ, আর এই প্রচণ্ড গরমে সত্যি ভালো লাগছে না। শুনলাম শনিবার থেকে বৃষ্টি হবে, তো যখন বৃষ্টি হবে তখনই আমি এই বাড়তি কাজটা করব। মোটামুটি ভারী কাজ তো আমার হয়ে গেছে, যেমন ঘর ঝাড়া, রান্নাঘর পরিষ্কার করা, ওটাই অনেকটা রেহাই। তো চলো এখন রাত্রেবেলা ভেবেছিলাম জলগুলো ভরে রাখবো, জলের বোতল সমস্তটাই ওপরে রাত্রেবেলা ব্যাগে করে নিয়ে এসে ভরে নিই, তাতে সুবিধা হয়, জলটা একটু ঠান্ডা থাকে আর কি। কিন্তু আজকে মনে হচ্ছে আর সেটা পারবো না, এখন যদি জল ঘাটি আরও মাথার যন্ত্রণা বেড়ে যাবে, সেই কারণে কি বলবো। চলো, বাসনপত্র পড়ে রয়েছে, কাল সকালে আবার তুমুল কাজ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।